আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি যেভাবে অনুষ্ঠানটা করতে চেয়েছিলে সেভাবে হয়নি বলে তুমি আমার উপর রাগ করছো? বল শোনো না, তুমি আমার কথাটা শোনো, আমি একটু বুঝে বলি। খুব বড় ভুল করছো, সবটা নিজে হাতে শেষ করে দিচ্ছ। নিজে হাতে সবটা রুইন করছো। আজ হয়তো রিয়েলাইজ করবে না, একদিন আসবে যখন সবটা তুমি রিয়েলাইজ করবে জোনাকি। তবে ধ্রুব মিত্তির আর তোমাকে পথ দেখাবে না, তোমাকে কোনোভাবে সাপোর্ট করবে না। I'll just wait and watch. তবে ধ্রুব মিত্তির আর তোমাকে পথ দেখাবে না, তোমাকে কোনোভাবে সাপোর্ট করবে না। আমি রুইন করছি না, আপনি সবকিছু তো শেষ আপনি করে দিয়েছেন, এখন আমার ঘরে দোষ দিচ্ছেন আপনি। এই জোনাকি তো আপনাকে ভালোবেসেছিল, আপনি সেটা বুঝলেন না। এই সম্বিত ছেলেটা যখনই এসেছে না তখনই জানতাম একটা গন্ডগোল হবেই হবে। ঠিক গোলমাল হলো, ঠিক গোলমাল হলো। একটা ভালো দিনে ছেলে মেয়ে দুটোর মধ্যে মন কষাকষি হয়ে গেল, দেখতে পাচ্ছ তুমি? আন্টি আমি আসছি। স্যার প্লিজ ওনাকে দেখবেন। ধ্রুব বাবা শোনো প্লিজ, রাগ করে চলে যাও না। স্যার সবকিছু থেকে একটা জিনিস একদম ক্লিয়ার, আমার যেমন এখানে আসারও কোনো কারণ ছিল না, এখানে থেকে যাওয়ারও কোনো কারণ নেই। ঝর্ণা মিসেস বিশ্বাসকে নিয়ে ভেতরে চলে যাও। আমরা আজকে আসি। কি বলবো বলবো, দেখতে পাচ্ছেন তো কি অবস্থা, ছেলে মেয়ে দুটো কি আরম্ভ করেছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি যে ছেলে মেয়ে দুটো একসাথে ভালোভাবে থাকুক, কিছুতেই সে কথা মানছে না, সমানে ঝামেলা বাড়িয়ে যাচ্ছে। আজকের আনন্দটাই কিরকম মাটি হয়ে গেল। আপনি জোনাকি আর ওর মাকে একটু সামনে রাখবেন। ঠিক আজকে আমরা আসছি। মাসিমা, মাসিমা আপনি এত অস্থির হলে শরীরটা যে আবার খারাপ করবে। শুনুন শুনুন, একটু শান্ত হন। আপনি একটু শোবেন? শুন না, বসুন, এখানে বসুন। একটু শান্ত হতে হবে, শরীর খারাপ লাগবে যে। তো তুমি এত অস্থির হচ্ছে কেন মা? তোমার তো শরীরটা খারাপ করবে। মা তুমি আমার উপর রাগ করেছো মা? তুমি যেভাবে অনুষ্ঠানটা করতে চেয়েছিলে সেভাবে হয়নি বলে তুমি আমার উপর রাগ করছো? বল শোনো না, তুমি আমার কথাটা শোনো, আমি একটু বুঝে বলি। অনেক লড়াই করে এই আইনের ডিগ্রিটা অর্জন করেছি সম্বিত। কেউ একবারের জন্য বলেনি যে আমি তোমার পাশে আছি জোনাকি, তুমি তোমার স্বপ্ন পূরণ করো। আমি কখন থেকে অপেক্ষা করছি, আমার ছেলের প্রথম জামাই ষষ্ঠী। কি কি হলো বল? খুব হইহুল্লোড় হয়েছে। হ্যাঁ রে, জোনাকি নিশ্চয়ই তোকে। কেন করলে মা এগুলো? কার জন্য করলে, কেন করলে তোমরা? তুমি বলো না, যা হয়েছে সেগুলোকে আমি ডিজার্ভ করি? হ্যাঁ করি, আমি ডিজার্ভ। এরপরেও তোকে আমি জিজ্ঞেস করবো ধ্রুব, তোকে যখন উনি বরণ করছিলেন, যখন তোকে খাইয়ে দিচ্ছিলেন,
ওনার মুখে কি প্রশান্তির হাসি ছিল। আর তোকে আর জোনাকিকে দেখে উনি কি খুশিটাই না হয়েছিলেন, সেইটা তোকে কোনোভাবে নাড়া দিল না। জোনাকির মুখের কথাগুলোই সব হলো ধ্রুব। বুবু, আমি যা করেছি মন থেকে করেছি বুবু। জোনাকির মায়ের মুখে হাসি ফোটানোর জন্য করেছি, এবং ফুটেছিল হাসি। তারপর কি হলো? তারপর কি হলো? যা হয়েছে সেটা তোমরা জানো বুবু। তোমরাই বলো না, আমি ছোট হয়ে গেলাম না? বড্ড ছোট হয়ে গেলাম বুবু, বড্ড ছোট হয়ে গেলাম। মা আমার উপর রেগে গিয়ে মুখ ফিরিয়ে নিল। এসকিউও বললো যে আমি আজ ঠিক করিনি। মিত্তির বাড়ির সবাইকে খুব খারাপ ভাবলো, কিন্তু মিস্টার মিত্তিরই তো ঝামেলাটা পাকালেন না। একবার পিসুমণিকে একটা ফোন করি। হ্যাঁ পিসুমণি, বলছিলাম যে হ্যাঁ বল। না মানে সরি। কেন রে, কিসের জন্য সরি বলছিস? আমি সবটা গন্ডগোল করে দিলাম বলো। আমি হয়তো এতটা না করলেও পারতাম। আসলে এমন কথা কাটাকাটি শুরু হয়ে গেল না মিস্টার মিত্তিরের সাথে। না না ঠিক আছে, ও নিয়ে তুই আর ভাবিস না। আমার সত্যি খুব খারাপ লাগছে পিসুমণি। তোমরা সবাই এত আনন্দ করছিলে। আর ঠিকই বলেছিস জানাকি, আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম, তারপর হঠাৎ কিরম তালটা যেন কেটে গেল। আমাকে পারলে ক্ষমা করো পিসুমণি। তোমরা আমাকে এত ভালোবাসো আর আমি তার মান রাখতে পারলাম না। বারবার সবটা ভুল করে ফেলি। আমি ক্ষমা করো। জোনাকি, আমি তোকে একা দোষ দিচ্ছি না, কিন্তু তুই আর ধ্রুব যেটা করছিস সেটা কিন্তু আমাদের একদম ভালো লাগছে না। আজকে তো তুই তোর মাকে দেখলি তো, তোকে আর ধ্রুবকে দেখে মা কি আনন্দটাই না পেয়েছে দেখলি তো। একটা কথা বলি জোনাকি, একটা জিনিস না ভাঙতে বেশি সময় লাগে না মা, সেটাকে গড়তে আর সামনে রাখতে অনেকটা সময় লাগে, অনেকটা যত্ন লাগে। ভালো থাকিস, রাখছি।